নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নং সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের দেখানো রাস্তায় চলো না, কেননা নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। তাই প্রিয় মুসলিম ভাই এবং বোন, এই আয়াতের মধ্যে শুধুমাত্র যারা ঈমানদার ব্যক্তি তাদেরকে আদেশ করতেছেন বা তাদেরকেই পরামর্শ দিতেছেন। দুনিয়াতে দেখবেন, যদি কোনো ছাত্র বা কোনো সন্তানকে একবারের বদলে বারবার বুঝানোর পরেও সেই সন্তান যদি কথা শুনে না বা না বুঝে, তারপর সেই মানুষটাকে আর কখনো বুঝানো হয় না বা বুঝায় না, কারণ তাকে বুঝাইলেও সে বুঝে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনও বলে দিয়েছেন, তোমরা যদি আমি আল্লাহ এবং রাসূলের কথা মোতাবেক চলো তখন তোমাদের ঠিকানা হবে জান্নাত, আর যদি তোমরা আল্লাহ এবং রাসূলকে না মানো তখন তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। আর আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছেন আল্লাহ ও রাসূলের উপর, তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন, কারণ তাদের বাহিরা যত মানুষ পৃথিবীতে আছে তাদের ঠিকানা হবে জাহান্নামে। আর হাদিসের মধ্যে রয়েছে, নবীর উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দল যাবে জাহান্নামে আর 1 দল হবে জান্নাতি। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে থাকতে পারি, সেই জন্য যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।